হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। আপনারা এন্ড অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা হতে চলেছে নবাদর্শের উপরে। হ্যাঁ, আমাদের নবাদর্শ। তো আমি তো নবাদর্শে অনেক ভিডিও করেছি, বাট নবাদর্শটা তো আপনাদের দেখানো হয়নি, তাই ভাবলাম আজকের এই ব্লগটা করে আপনাদেরকে নবাদর্শটা দেখাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন দেখাচ্ছি আমাদের নবাদর্শের মেইন গেটটা। তো এখানে দেখেছেন নবাদর্শ কোঅপারেটিভ সোসাইটি লেখা আছে গেটের মধ্যে। আর এখানে দেখছেন গেটের পাশেই আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা নবাদর্শের জমির উপরেই এই ব্যাংকটা করা হয়েছে। দেখেছেন ব্যাংকটা কত বড়। আর এই ব্যাংকে আমাদের নবাদর্শের মানুষরাও আসে, প্লাস বাইরের মানুষরাও আসে। তো এটা হয়েছে আমাদের ফার্স্ট গেট। তো এবার চলুন আমাদের সেকেন্ড গেটটা দেখাচ্ছি। তো এটা হয়েছে পেছনের গেটটা। আর এই গেটটা দিয়েও ঢোকা যায়, বাট রাত্রে 9টার পরে এই গেটটা বন্ধ হয়ে যায়। তো এখান থেকেও উপরে লেখা আছে নবাদর্শ হাউজিং সোসাইটি। আর এখানে দেখছেন সিকিউরিটিরা বসে আছে, আর পাশে একটা সিকিউরিটির ঘরও আছে, ওই সাইডেও ছিল। আর এখানে দেখছেন পাশে পোস্ট অফিসও রয়েছে, আর এই পোস্ট অফিসটাও নবাদর্শের ল্যান্ডের ওপরে। তো চলুন এবার দেখাই আপনাদেরকে নবাদর্শ স্কুল। তো এটা হয়েছে নবাদর্শের স্কুল, নবাদর্শ প্রাইমারি স্কুল, যেটা নার্সারি থেকে ক্লাস 4 অবধি আছে। নাম হয়েছে নবাদর্শ বিদ্যালয়। আর বাংলা মিডিয়ামও আছে, প্লাস ইংলিশ মিডিয়ামও আছে। ইংলিশ মিডিয়ামটা অল্প ক্লাস অবধি, আর বাংলা মিডিয়ামটা ক্লাস 4 অবধি। তো এইটা হয়েছে নবাদর্শ বিদ্যালয়। আর স্কুলটা খুবই ভালো। নবাদর্শে অনেক বাচ্চারা এখানে পড়ে, প্লাস বাইরের বাচ্চারাও এখানে পড়ে, শুনেছি ভীষণ ভালো স্কুল। আর এইবার চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নবাদর্শের সাবস্টেশনটা। আর এইটা হয়েছে বিশাল বড় জায়গা নিয়ে এই সাবস্টেশনটা। আর এখান থেকে আমাদের সব ইলেকট্রিসিটি কন্ট্রোল করা হয়। আর নবাদর্শের হাফ অফ দ্য ইলেকট্রিসিটি এখান থেকেই কন্ট্রোল করা হয়। তো দেখেছেন অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পুরো সাবস্টেশনটা করা। আর আমাদের নবাদর্শ হয়েছে একটা পলিউশন ফ্রি জায়গা। তো আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন জায়গাটা কতটা সুন্দর। তো চলুন এইবার নবাদর্শের একটু হিস্ট্রিটা বলা যাক। নবাদর্শটা স্ট্যাবলিশড হয়েছে ইন দ্য ইয়ার 1964। আর এইটা নবাদর্শ স্ট্যাবলিশ করেছেন ক্ষিতীশচন্দ্র চৌধুরী, যিনি কিছু জমি এখানকার নিয়ে উনি এই সোসাইটিটা তৈরি করেছিলেন 18 জন মেম্বারকে নিয়ে। খুবই প্ল্যান্ড একটা জায়গা উনি তৈরি করেছিলেন। আর এই জায়গার বিশেষত্ব হলো বাংলাদেশ, যেটা আমাদের তখনকার দিনের পূর্ববঙ্গ আমাদের ভারতবর্ষের, তো সেখানের একটা ছোট্ট জায়গা সিলেট। তো সেই সিলেটের মানুষরাই কিন্তু এইখানে জমি পেত। কোনোভাবে সিলেট যদি লিঙ্ক হতো তাহলেই কিন্তু এই জমিগুলো ওনারাই পেত। বেসিক্যালি সিলেটি মানুষরা যেন এখানে এসে নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারে, তাই কিন্তু এই সোসাইটিটা তৈরি করা। আর ক্ষিতীশচন্দ্র চৌধুরী নিজেও কিন্তু সিলেটি ছিলেন, তাই ওদের একটা আইডেন্টিটি যেন ক্রিয়েট হয়, তাই কিন্তু এই সুন্দর সোসাইটিটা ওনাদের জন্যই এখানে করা হয়েছিল। আর এখানে শুধু সিলেটি মানুষরাই জমি কিনতে পারতো। তো এইটাই আগে এরকমই হতো। তো পরে আবার বলছি পুরো হিস্ট্রিটা। তো আপাতত এখন আমি আপনাদেরকে আমাদের এই পুকুরটা দেখাচ্ছি। আমাদের নবাদর্শে অনেক পুকুর আছে, তো এইটা হয়েছে সবার থেকে বড় পুকুর। আর এইখানে দুর্গাপূজার সময় এখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আর আগে এটা ব্যারিকেড ছিল না, খোলা ছিল, বাট পলিউশন হয়ে যায়, নোংরা হয়ে যায় বলে এখন পুরোটা তার কাটা দিয়ে ব্যারিকেড করে রেখেছে পুরো পুকুরটা। আর পুকুরটা ভীষণ সুন্দর, চারিদিকে একদম গ্রিন, আর মাঝখানে পুকুর। তো ভীষণই সুন্দর একটা পুকুর। আর এইটা হয়েছে আমাদের নবাদর্শের একটা এডুকেশনাল সেন্টার। এখানে একজন টিচার সব স্টুডেন্টসদেরকে পড়ায়। তো আমি যেটা বলছিলাম, এখানে যেমন সিলেটি লিঙ্ক হলেই আগে জমি পেত,
তো এখন সেই নিয়মটা আর নেই, এখন নন সিলেটিরাও এখানে জমি কিনতে পারে। আর এখানে 300 ফ্যামিলি মেম্বার্স আছে, আরও বেশিও হতে পারে। আর প্রচুর ফাঁকা জমি আছে, যারা ল্যান্ড কিনে কিনে বাইরে হয়তো আছে, আর কিছু কিছু ল্যান্ড হয়তো এখনও বিক্রি হবে। তো ওরকম আর কি, প্রচুর 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 বড় এলাকা নিয়ে এই জায়গাটা। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নবাদর্শ অফিস। এই অফিস থেকেই পুরো নবাদর্শটাকে কন্ট্রোল করা হয়, সব কাজ এই নবাদর্শেই করা হয়। আর এইটা হয়েছে আমাদের কমিউনিটি হল। তো যেদিনকে আমরা ভিডিও শ্যুট করছিলাম সেদিনকেও একটা বিয়ে বাড়ি ছিল, তাই পুরো এরকম কাপড় দিয়ে সাজানো ছিল। আর এই কমিউনিটি হলে বিয়ে, বার্থডে সব কিছুই হয়। আর দুর্গাপূজার 3 দিন কিন্তু এখানে খাওয়াও হয়। তো আমি আপনাদেরকে যিনার কথা বলছিলাম, ক্ষিতীশচন্দ্র চৌধুরী, যিনি প্রতিষ্ঠাতা এই নবাদর্শের, ওনার স্ট্যাচু হয়েছে এটা। তো এখানে দেখুন নিচে লেখা আছে ওনার নাম, আর ইনি কিন্তু এই সুন্দর জায়গাটাকে স্ট্যাবলিশ করেছিলেন। আর এখানে দেখছেন নবাদর্শ কমিউনিটি হল ওপরে লেখা আছে। আর একটু আমি আপনাদেরকে আমাদের কমিউনিটি হলের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো অনেকটাই বড় এই জায়গাটা। তো পুজোর 3 দিনও এখানে খাওয়া হয়, প্লাস বিয়ে বাড়ি হয়, বার্থডে হয়, অনেক কিছু এখানে সেলিব্রেশন করা হয়। নবাদর্শের মানুষরাও করে, প্লাস বাইরের মানুষরাও এখানে করতে পারে। আর অনেক দিন আগের থেকে বুকিং করতে হয়, কারণ এই জায়গাটাতে মানে সাথে সাথেই সব বুক হয়ে যায়। তাই কেউ বুক করতে চাইলে আগের থেকে এখানে বুক করতে হবে অফিসে গিয়ে। আর এইটা হয়েছে আমাদের নবাদর্শের ছোট্ট একটা মাঠ, যেটাকে বকুলতলা বলা হয়। তো দেখছেন এখানে বাচ্চারা খেলছে। আর এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নবাদর্শের বড় মাঠ। আর এটা হয়েছে বড় মাঠ। আর এইখানে আমাদের স্পোর্টস হয় নবাদর্শে, যেটা 26 জানুয়ারিতে যে স্পোর্টসগুলো হয় সব কিছু কিন্তু এইখানেই হয়। তো দেখছেন এখানে স্পোর্টস, সব বাচ্চারা ছেলেরা এখানে ফুটবল খেলছে। আর এখানে আমি আপনাদেরকে বলেছিলাম নবাদর্শে অনেক পুকুর আছে, তো এটা হয়েছে আরেকটা পুকুর। এখানে মাছের লিজ দেওয়া হয়, তাই জাল দেওয়া আছে যেন পুকুরটা নোংরা না হয় সেই জন্য। আর নবাদর্শটা এত প্ল্যান্ড জায়গা, আর যারা খুব হেলথ কনসিয়াস এই জায়গাটা কিন্তু একদম আইডিয়াল প্লেস। সকালবেলা মর্নিং ওয়াক নিয়ে এক্সারসাইজ বলুন সবই কিন্তু এখানে করা যায়, কারণ গাড়ি থেকে নিয়ে কিছুই কিন্তু এখানে ওরকম সাংঘাতিক স্পিডে কিন্তু এখানে চলা হয় না, কারণ সব জায়গাতে স্পিড লিমিট দেওয়া আছে। আর এইটা হয়েছে আমাদের নবাদর্শের একটা ক্লাব, যেটার নাম হয়েছে শ্রীমন্তনপুর আনন্দম ক্লাব। এখানে মিটিং থেকে নিয়ে ছোট্ট ছোট্ট ফাংশনও হয়, সব কিছু হয়। তো চলুন এবার আরেকটা গলি দিয়ে এবার আরেকটা সাইড আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নবাদর্শের। চলুন। তো এখানে দেখছেন প্রচুর ফাঁকা জমি। আর নবাদর্শের আরেকটা ভীষণ স্পেশালিটি যেটা হয়েছে, পুরো নবাদর্শটা কিন্তু গাছে ভর্তি, প্রচুর গাছ আছে। তাই নবাদর্শর বাইরের থেকে কেউ এলে এখানে এসে বলে মাই গড কি শান্তি, বাইরে যেমন গরম এখানে কিন্তু একটু গরম কমই থাকে। তো যাই হোক, এখানে যে ছোট ছোট বাড়িগুলো দেখছেন এগুলো হয়েছে নবাদর্শের স্টাফ, যারা নবাদর্শে কাজ করে ওদের এখানে বাড়িগুলো করা আছে, মানে কোয়ার্টার্সগুলো করা আছে। আর এখান থেকে মন্দিরটাও দেখা যাচ্ছে। আর এইটা হয়েছে আরেকটা পুকুর আমাদের নবাদর্শের, যেখানে দুর্গাপূজার সময় কলা বউ স্নান থেকে নিয়ে আরও অনেক কিছু করা হয়। তো এইটা এখন বন্ধ আছে। তো চলুন এইবার সেই গলিটা দিয়েই আমি দেখাচ্ছি আমাদের কালীবাড়ি। তো কালীবাড়ির ভিডিও তো আমি আগেও অনেকবার পোস্ট করেছি, কারণ এখানে আমি পুজো টুজো দিয়েছিলাম। তো এইটা হয়েছে আমাদের নবাদর্শের কালীবাড়ি। তো আর এই কালীবাড়িটা দুবেলা খোলা হয়, সকালে আর বিকেলে। আর এখানে পুজো হয়, অমাবস্যাতেও পুজো হয়, প্লাস এখানে কালী পুজোও কিন্তু এই কালীবাড়িতেই হয়। তো চলুন এবার একটু ভেতরে ঢুকে আমি আপনাদেরকে আরেকবার আমাদের পুরো কালীবাড়িটা দেখিয়ে দিচ্ছি। আমি আমার আগের ব্লগে যেদিনকে আমি পুজো করেছিলাম, অমাবস্যার পুজো আমার ব্লগে রয়েছে, সেদিনকেও আমি দেখিয়েছিলাম। বাট আজকে যখন আমি পুরো নবদর্শের ব্লগটা করছি, তাই আমি ভাবলাম যে আরেকবার দেখিয়ে দিই। তো এইটা হয়েছে আমাদের নবদর্শের কালীবাড়ির এই সুন্দর জায়গাটা। আর পুরো কালীবাড়িটা কিন্তু সারাউন্ডেড বাই ফুল গ্রিন, একদম গ্রিনারি।
আর দেখছেন প্রচুর গাছ। তো এটা হয়েছে কালীবাড়ির পেছন দিকটা। তো এখানে একটা সাইডে একটা সুইমিং পুল আছে, যেখানে নাকি ছোটবেলা বাচ্চারা সুইমিং শিখতো এখানে, বাট এখন সুইমিং পুলটা আর মেনটেন করা হয় না। আর এর পাশেই আরেকটা পুকুর আছে, আর এই পুকুরটা মন্দিরের সাথেই পুরো, ঘাট আছে একটা পুরো। আর এখানে দেখছেন বিশাল বড় একটা বট গাছ। প্রচুর জায়গা নিয়ে এই পুরো নবাদর্শের মন্দিরটা করা। আর এখানে দেখছেন ছোট ঘর, আর এই ঘরগুলোতেই যখন অমাবস্যা হয় ইয়া পুজো হয়, এখানে কিন্তু ভোগগুলো রান্না করা হয় এই ঘরগুলোতে। তো আমি আরেকবার আপনাদেরকে পুরো জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি, আর পুকুরটা একবার দেখিয়ে দিচ্ছি, আর ঘাটটাও একবার দেখিয়ে দিচ্ছি। তো এইটা হয়েছে ঘাটটা। তো কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন এইবার বেরিয়ে গেলাম কালীবাড়ির থেকে, আর এইবার আরেকটা জায়গা দেখাচ্ছি। তো এইটা হয়েছে নবাদর্শের পার্ক। পার্কটা এখনই দেখাচ্ছি। তো আপনারা ভাবছেন এটা কি পার্ক? হ্যাঁ, এটা পার্ক ছিল এককালে, বাট এখন মেনটেন হয় না বলে এই অবস্থা। এখন এই ছোট্ট গলিটা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে একটা ছোট্ট গেট আছে, যেটা পার করিয়ে আপনাদেরকে যেতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম 1964-এ ক্ষিতীশচন্দ্র চৌধুরী 18 জন মেম্বার নিয়ে এই জায়গাটা তৈরি করেছিলেন, বাট এই জায়গাটার প্রতিষ্ঠাতা দিবস হয়েছে 23 জানুয়ারি 1965, আর 23 জানুয়ারিতেই সেলিব্রেট করা হয় নবাদর্শ দিবস। আর পুরো নবাদর্শটা হয়েছে একটা প্ল্যান্ড জায়গা। এখানে দেখছেন সব বাড়ি, এখানে কিন্তু কোনো ফ্ল্যাট নেই, এখানে সব বাড়ি, একদম বাড়িকে মেপেই দেওয়া হয় জায়গা। কেউ বেশিও না কেউ কমও না, একদম একটা বাড়িকে ছেড়ে আরেকটা বাড়ি করতে হবে, মানে পুরো প্ল্যান্ড, মানে যেরকম হয় গিজ গিজ ওরকম কিন্তু কিছুই নেই, একদম সুন্দর একটা জায়গা। আর নবাদর্শটা বরাবরই খুব মেনটেইনড একটা জায়গা, তো দেখছেনই পুরো মেনটেইন করা। আর এইটা হয়েছে নবাদর্শের ল্যান্ডমার্ক, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু, আর এইখানেই রবীন্দ্রনাথ জয়ন্তীও এখানেই করা হয়। তো এইবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নবাদর্শের পাম্প হাউস। এখান থেকে নবাদর্শের বাড়িগুলোতে জল দেওয়া হয়। আর এই হয়েছে আম্রবেদী তল, এখানেই নবাদর্শের প্রতিষ্ঠাতা এখানেই করা হয়। আর এই আম্রবেদী তলটাই ঘেরাও করেই আমাদের দুর্গাপূজাটা হয়। আমতলা বলা হয় এই জায়গাটাকে। নবাদর্শে সব সেলিব্রেশনই এখানে করা হয়, হোলি বলো, 15 আগস্ট বলো, 26 জানুয়ারি বলো, এভরিথিং এখানেই কিন্তু সেলিব্রেট করা হয়। আর এখানে দেখেছেন একটা আলপনা আঁকা, যেটা এবার দুর্গাপূজাতে আলপনাটা এঁকেছিল। তো দুর্গাপূজার ব্লগেও কিন্তু আমার নবাদর্শটা দেখানো আছে, রাত্রিবেলা আমি এসছিলাম অষ্টমীতে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে দেখছেন সব রাস্তার মুখেই এরকম স্পিড লিমিট কিন্তু দেওয়া আছে, আমি যেটা আগে আপনাদেরকে বলেছিলাম। আর এখানের মধ্যে সব হাউস নাম্বারগুলো দেওয়া আছে, কারণ নবাদর্শটা এত বড় তাই ব্লক পুরো দেওয়া আছে। তো চলুন এবার কালীবাড়িতে ঢোকা যাক। তখন তো আমি আপনাদেরকে সকালে ঢুকে দেখিয়েছিলাম কালীবাড়িটা, তো এখন নবাদর্শটা পুরো ঘুরতে ঘুরতে সন্ধ্যাই হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদেরকে একবার রাত্রিবেলাও একটু ঠাকুরের দর্শন করিয়ে দিই, আর আমাদের কালীবাড়ির দর্শনটাও করিয়ে দিই। তো এইটা হচ্ছে আমাদের তুলসীর বেদি, যেটা বাইরে। তো খুবই সুন্দর আমাদের কালীবাড়িটা, তাই আরেকবার আমি ঢুকিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো চলুন আমার সাথে, আপনারাও দর্শন করে নিন, আর হ্যাঁ, নমস্কারও করে নেবেন আপনারা। তো এইটা হয়েছে আমাদের শিব মন্দিরটা, দুবেলায় পুজো হয় এখানে। আর অমাবস্যাতে, প্রত্যেক অমাবস্যাতে আমাদের এই কালীবাড়িতে পুজো হয়। আমি আমার অমাবস্যার ব্লগেও কিন্তু দেখিয়েছিলাম এখানে পুজো, যেটা আমরা দিয়েছিলাম। তো এইটা হয়েছে আমাদের এখন কালীবাড়ি। তো এটা হয়েছে আমাদের কালীর মূর্তি। তো এখানেও কালী পুজো হয়, আর কালী পুজোটা এখানেই হয়, যেরকম দুর্গা পূজাটা ওই আম্রতলি আমতলার নিচে হয়, আর কালী পুজোটা এখানে হয়। আর এখানে দেখছেন সবাই এখন বসে আছে, কারণ বিকেলবেলা এখন সন্ধ্যা আরতি হবে, সেটার জন্যই সবাই বসে আছে। তো আমরা ঠিক সন্ধ্যা আরতির সময় এসেছিলাম।
সকালবেলা যেটা আমি আমাদেরকে দেখালাম পেছনের দিকটা, তো এখন রাত্রিবেলাও তো অনেক কিছুই দেখা যাচ্ছে না, তাও একবার এলাম আমাদেরকে দেখাতে। সেই ঘরগুলো আবার দেখাচ্ছি যেখানে বলেছিলাম আমি যেখানে ভোগ রান্না হয় সেই ঘরগুলো। তাই ভেতর থেকে একবার দেখানোর চেষ্টা করছি পুরো বাইরের দৃশ্যটা রাত্রিবেলার। তো আর এখানের মধ্যে বক্সের মধ্যে জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর আর সুভদ্রা দেবীর মূর্তি রাখা আছে, আর সাইডে একটা রথও রাখা আছে। আর এখানে কিন্তু প্রত্যেক বছর রথও টানা হয়। তখন এই ছবিগুলো জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর আর সুভদ্রা দেবীর এই বক্সের এই পুরো বের করে রথের মধ্যে দিয়ে কিন্তু পুরো রথ টানা হয়। সেটা নবদর্শে টানা হয়, আর নবদর্শের লোকেরাই টানে পুরো নবদর্শ ঘুরে। তারপরে আমরা পুরো ঘোরার পরে সুলেখা আমার বান্ধবীর বাড়িতে গিয়ে দেখি ও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, কারণ আমাদের ডেটা ভীষণই হ্যাট্রিক ছিল, তাই একটু খাওয়াটা ভীষণই দরকার ছিল। তো এখানের মধ্যে সুলেখা নিয়ে এসেছিল পাও ভাজি আর দই বড়া, আর পাও ভাজি আর দই বড়াটা সাংঘাতিক স্বাদ ছিল, আমার তো খেয়ে ভীষণ ভালো লেগেছে। তো দিনটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর আপনাদের পুরো নবদর্শটা দেখে কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন বাই বাই, লাভ ইউ অল।